আজকের ভিডিওতে আমি দেবশ্রী আর আমার সাথে অভিক, আর আমরা আজকে যাচ্ছি আফ্রিকার একটা ছোট্ট দ্বীপপুঞ্জ দেশ ইন্ডিয়ান ওশনের মরিশাসে, যেটা আই এম শিওর এতক্ষণে তোমরা ভিডিও ডেসক্রিপশন থাম্বনেল ইমেজ দেখে বুঝতেই পেরে গেছো। সো ওয়েলকাম, সঙ্গে থাকো। এয়ারপোর্টে আজকে 10 তারিখ, এখন 8টা মতো বাজে। আমরা এখন নেতাজি সুভাষচন্দ্র বোস টার্মিনালে আছি। এখান থেকে আমাদের ফ্লাইট মুম্বাইয়ের। আমরা এখান থেকে মুম্বাইতে যাব। মুম্বাইতে প্রায় 4-5 ঘন্টার আমাদের একটা লেওভার আছে। তারপরে আমরা মুম্বাই থেকে এয়ার সেশেলসে ডাইরেক্ট সেশেলস থেকে মরিশাস। আজকে ফ্রাইডে 10th মে, আর আমাদের আজকের মরিশাস ট্রিপটা শুরু হচ্ছে। আমরা দুজনেই অফিস করে সারাদিন, ইনফ্যাক্ট তো অফিস করে ডিরেক্টলি এয়ারপোর্টে এসে আমাদেরকে মিট করলো। তো আমাদের এখন সিকিউরিটি চেক ইন হয়ে গেছে, বোর্ডিং পাস কালেক্ট করে নিয়ে সিকিউরিটি চেক ইন করে আমরা এখন গেট নাম্বার 20-তে আমাদের ফ্লাইট, আর সেদিকেই আমরা যাব। মিনওয়াইল একটু বলে নিই, ফ্লাইটটা অনেক দেরি আছে। ফ্লাইট পৌনে 10টা, ফ্লাইট আমাদের পৌনে 10টা, এখন বাজে ওই 8টা মতন বাজে, এখন অনেক টাইম। আমাদের মরিশাসের প্ল্যানটা কি এরপর? ওকে, তো মরিশাসের প্ল্যানটা হচ্ছে আজকে 10 তারিখ। আমরা আগামীকাল মানে 11th মে অ্যারাউন্ড দুপুরের টাইমে গিয়ে আমরা ল্যান্ড করবো মরিশাসে। মরিশাস ইন্ডিয়া থেকে 1.5 ঘন্টা পিছনে। তো আমরা ল্যান্ড করছি কালকের দিনটা ইজ সাপোজ টু বি লেজার ডে, কারণ আজকে আমরা সারাদিন অফিস করে ট্রিপ স্টার্ট করছি, দেন হোল নাইট আমরা রেস্ট অবভিয়াসলি হবে না। আমরা মুম্বাই এয়ারপোর্টে প্রিটি মাচ রাতটা কাটাবো। কাল ভোরবেলা আমাদের ফ্লাইট, তারপরে সেশেলসে গিয়ে সেশেলসে 2-2.5 ঘন্টার লেবারের পরে আরেকটা 2.5 ঘন্টার ফ্লাইট। তো দুপুরবেলা আমরা মোটামুটি হোটেলে রিসর্টে চেক ইন করে কালকে দিনটা জাস্ট রেস্ট নেব। তো তারপর মানে যেটা হচ্ছে 12th মে, 13th মে আর 14th মে, এই 3 দিন আমরা পুরো মরিশাস কান্ট্রিটাকে এক্সপ্লোর করবো। মানে মরিশাস কান্ট্রির সাইজটা আমাদের কলকাতার থেকে অনেকটাই কম, মানে একদম মানে আমাদের দেশে তো আমাদের কিছুই না, মানে এটা ভীষণ ছোট্ট দেশ, দ্বীপপুঞ্জ দেশ, সব কিছু মিলিয়ে মানে মেন যে ল্যান্ডটা ওদের, সেটার আয়তন হচ্ছে লাইক 2040 স্কোয়ার কিলোমিটার, মানে বুঝতেই পারছেন। তো দেশটা মানে চওড়ায় হচ্ছে 45 কিলোমিটার, আর লেন্থ মানে নর্থ টু সাউথ ইজ লাইক 65 কিলোমিটার অনলি। আর দেশটার পপুলেশন 12.5-13 লাখ। 13 লাখ, যেখানে কলকাতার পপুলেশন কয়েক কোটি বলে। 1.5 কোটি প্লাস। শুধু কলকাতা, ওয়েস্ট বেঙ্গল বলছি না। হ্যাঁ, শুধু কলকাতা। তো অবভিয়াসলি পুরো দেশটাই আমরা এক্সপ্লোর করবো। আমরা মোটামুটি ইস্ট পার্ট অফ দি মেন ল্যান্ডে থাকবো, আর তার সাথে ওদের একটা দিন আমরা আইল্যান্ড একটা হপিং করবো, একটা আইল্যান্ডে গিয়ে ঘুরবো। ইন্ডিয়ান ওশনের যে সৌন্দর্য সেইটাকে অফকোর্স ফার্স্টে আমরা দেখবো, এনজয় করবো। প্ল্যানটা হচ্ছে তাহলে এইটা হলো ডে 1, আর ডে 2 আর 3-তে মোটামুটি আমরা বাকি পার্ট অফ দি আইল্যান্ড কভার করছি। উইচ ইজ আমরা ফার্স্ট একদিন যাবো নর্থে ট্যুর করবো। সেদিনকে আমরা মরিশাসের যে ক্যাপিটাল জায়গা পোর্ট লুই এবং তার আশেপাশের জায়গা ঘুরে দেখবো। একদিন সাউথ পার্ট অফ দি আইল্যান্ড কভার করবো। আর তার সাথে যেটা আমার ভীষণ, আমাদের দুজনের অ্যাকচুয়ালি খুব প্রিয় জায়গা, সেটা হচ্ছে আমরা দুজনেই বিচ লাভার্স। তো এত সুন্দর সুন্দর বিচ রয়েছে ওখানে, আমরা আরও 2-3টে বিচও এর মধ্যে কভার করার চেষ্টা করবো। একদম। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো খরচাপাতির ব্যাপারটা কত আমাদের হচ্ছে মোটামুটি? আচ্ছা, খরচার কথাটা বলি তাহলে শুরুতেই, মানে মরিশাস মানেই মোটামুটি এটা মধ্যবিত্ত বাঙালি ভাবেও একটা বিরাট ব্যাপার, প্রচুর এক্সপেন্সিভ ব্যাপার। কিন্তু না, এবারের ট্রিপটা আমরা কিন্তু অনেকটাই বাজেটের মধ্যে রেখে কমপ্লিট করার চেষ্টা করেছি। গেট লাক্সারি। তো বাজেট মিনস লাক্সারি, এটা কীরকমভাবে হচ্ছে? হ্যাঁ, সেটা আমরা যখন ঘুরবো তখন আপনারা আরও ডিটেলে প্রত্যেকটা দিন যেমন যেমন ঘুরবো আমরা সব কিছু শেয়ার করতে থাকবো এই ভিডিওতে। তো খরচাপাতির মধ্যে মেন যে কম্পোনেন্টটা, উইচ ইজ ডেফিনেটলি দিস ফ্লাইট ফেয়ারটা বিশাল। একদম। তো
এটার জন্য যেটা দরকার, যেটা সবসময় করা উচিত, আমরাও করি যে কোনো ট্রিপে গেলে, সেটা হচ্ছে একটু আগের থেকে প্ল্যান করা। মোটামুটি 3.5-4 মাস আগের থেকে প্ল্যান করে টিকিটস বুক করলে কিন্তু একটা ভালো ডিল পাওয়ার সম্ভব। আর যদি সেম এয়ারলাইনে মানে যাতায়াত দুটোই করা যায়, যাতায়াত যদি টু অ্যান্ড ফ্রো করা যায় তাহলে কিন্তু একটা ভালো ডিল পাওয়া যায়। তো আমাদের এই ট্রিপটাতে কিন্তু ফ্লাইট কস্ট পড়েছে মোটামুটি 1.5 লাখ টাকা দুজনের। সেটা কলকাতা টু মুম্বাই, মুম্বাই টু সেশেলস, মুম্বাই টু সেশেলস, সেশেলস টু মরিশাস, এন্ড দেন মরিশাস টু সেশেলস, এন্ড সেশেলস টু মুম্বাই, সেম ওয়ে, একদম সেম রে এইরকম ভাবে। তো মেজর চাঙ্ক অফ দ্য কস্ট কিন্তু আমাদের ফ্লাইট, একদম। আর বাকি যে ল্যান্ড প্যাকেজটা, মানে যা যা আমরা ঘুরবো তার মধ্যে যেটা অনেকটাই আমরা প্যাকেজ নিয়ে নিয়েছি এবং ম্যাক্সিমাম ইজ লাইক প্রিপেড। আর যেরকম বললাম আমি যে একদিন নর্থ ট্যুর করবো, একদিন সিটি ট্যুর করবো, একদিন আইল্যান্ড হপিং করবো, এই যে পুরো ট্রিপটা আমরা কভার করবো, এটা কিন্তু আমরা একটা প্যাকেজে করবো, মানে একটা শেয়ার্ড ট্রিপে আমাদের সঙ্গে আরও কিছু লোক থাকবে। তো তাতে করে আমাদের এই পুরো প্যাকেজটা, হোটেল বুকিং, তার সাথে আমাদের ইনক্লুডিং ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার, এই পুরো প্যাকেজটা মোটামুটি 50,000-60,000 এর মধ্যে দুজনে হচ্ছে। তো বলতে পারো মোটামুটি 2.5 লাখের মধ্যে। আরও অফকোর্স কিছু অ্যাডিশনাল কস্ট তো থাকবেই, অন দ্য গো আমরা যেরকম ঘুরবো কিছু তো থাকবেই। আমরা লোকাল মানুষকে মিট করবো, লোকাল কুইজিন টেস্ট করবো, ফুড ট্রাকস এন্ড অল, মানে ওখানে আছে আমি জানি না, দেখতে হবে। অফকোর্স মানে লোকাল খাবার, মানে যেটা লোকাল মার্কেটে গেলে যেরকম ধরনের খাবার দাবার পাওয়া যায়, লোকাল মানুষজনরা যেটা খায়, স্ট্রিট ফুড যেটাকে বলে, একদম আমরা সেগুলো ট্রাই করব। তো ডেফিনেটলি সেটার জন্য খানিকটা বাফার রেখে ধরে নিই মোটামুটি 2.5 লাখের মধ্যে কিন্তু দুজনে এই 5 দিনের মরিশাস ট্রিপ আমরা কমপ্লিট করে ফেলবো। বাট লেটস সি। আফ্রিকা যাচ্ছি, আফ্রিকা বলতে তোর মাথায় প্রথমে কি আছে? আফ্রিকা বলতেই আমার যেটা প্রথমেই মনে আসে সেটা হচ্ছে চাঁদের পাহাড়। আর তো আমার অনেকটা চাঁদের পাহাড় তো ঠিক আছে, আমার সবার আগে যেটা মাথায় স্ট্রাইক করে সেটা হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের আবার চকের টপ, কারণ ছোটোবেলায় ওই সিরিয়ালটা দেখে বড় হয়েছে, তো ওটার মানে স্মৃতিটা এখনও রয়ে গেছে মনের মধ্যে। ওটা আমার যেটুকু জানা, মানে আমি এর আগে প্রায় আমাদের 4টে বা 5টা ইন্টারন্যাশনাল ট্রিপ হয়ে গেছে, এটা আমাদের পুরোলি ফিফথ ইন্টারন্যাশনাল ট্রিপ। তো কিন্তু আমরা এই প্রথম কন্টিনেন্টের বাইরে যাচ্ছি, এশিয়া মহাদেশের বাইরে। আমরা এই প্রথমবার যাচ্ছি। আমরা এর আগে যে 4টে কান্ট্রিতে ঘুরেছি সেগুলো সব এশিয়ার মধ্যেই, সাউথ ইস্ট এশিয়া, থাইল্যান্ড ঘুরেছি, বালি ইন্দোনেশিয়া ঘুরেছি, দেন সাউথ ওয়েস্টে আমরা মলদ্বীপ গেছি, মিডল ইস্ট ঘুরেছি, দুবাই, শারজা, আবুধাবি। কিন্তু এশিয়ার বাইরে পা রাখা এই প্রথম, কাজেই প্রচণ্ড একটা এক্সাইটমেন্ট রয়েছে। আমার সঙ্গে এই ট্রিপে আমাদের সাথে রয়েছে আমার বাবা মা, যদিও তাদের জন্য এটা আফ্রিকার সেকেন্ড ট্রিপ, আর তারা অন্যান্য কন্টিনেন্টে অনেক ঘুরেছে, বাট স্টিল আমাদের এক্সাইটমেন্টটা আলাদাই রয়েছে। আরেকটা জিনিস হচ্ছে যে মরিশাস বলতে যেটা আমার মাথায় আরেকটা জিনিস আছে, যে মরিশাসের সঙ্গে ভারতের একটা বেশ নিবিড় সম্পর্ক আছে। মানে আমরা যদি একটু ইতিহাসের পাতায় পেছন দিকে যাই তাহলে আমরা দেখবো, হ্যাঁ হিস্ট্রিটা পড়তে ভালো লাগতো, তো তাহলে আমরা দেখবো যে ব্রিটিশ শাসন চলাকালীন আমাদের ইন্ডিয়া থেকে বেশ কিছু শ্রমিক নিয়ে যাওয়া হয় মরিশাসে আখের, মানে সুগার কেন ইন্ডাস্ট্রির জন্য, মানে আখের রস থেকে চিনি করা বা চিনি তৈরির ইন্ডাস্ট্রির জন্য নিয়ে যাওয়া হয়। তো সেখানে নিয়ে যাওয়া লোকেরা পরবর্তীকালে তারা মরিশাসেই রয়ে গেছে ইন্দো মরিশিয়ান হয়ে। তার ফলে যেটা হয়, মানে আমরা আজ পর্যন্ত যতগুলো জায়গায় ঘুরেছি সেখানে আমাদের ভাষাটা একটা খুব বড় প্রবলেম হচ্ছে, রাইট? কিন্তু এইখানে সেই প্রবলেমটা ফেস করার চান্স খুব কম, কারণ কিন্তু হিন্দি, মারাঠি, গুজরাটি এই ভাষার লোক প্রচুর আছে। যদিও ওদের রাষ্ট্রীয় ভাষা ফ্রেঞ্চ ক্রেওল, বাট স্টিল মানে হিন্দি, মারাঠি, তামিল, তেলেগু, গুজরাটি ভাষাভাষীর মানুষজন প্রচুর, মানে একটা গুড পার্সেন্টেজ অফ পপুলেশন। তো এখন আমরা যাচ্ছি গেট নাম্বার 20-র দিকে, আজকে এবার আমাদের বোর্ডিং স্টার্ট হবে।
আমরা এখন ফ্লাইটে উঠে পড়েছি, ফ্লাইটে বসে আছি। ফ্লাইট around 9:25 বাজে, 9:25 বাজে। 9:45 আমাদের ফ্লাইট ছাড়তে এখনো মিনিট 20 লাগবে। দেখা যাক। মুম্বাইতে নামবো রাত 11:30 দেখি নামার পর আবার এখন তো করার কিছু নেই, এখন করার কিছু নেই। একটা ঘুমিয়ে পড়লেই হলো। আমি নেক পিলোটাও লাগিয়ে নিয়েছি, ছোট্ট করে চেষ্টা করবো ঘুম আসতে। একদম, আর কি সারা রাত যাত্রী হবে মুম্বাই। বাজে অ্যারাউন্ড 3:45। তো আমরা এসে গেছি মুম্বাই এয়ারপোর্টে। কলকাতা থেকে মুম্বাই এয়ারপোর্ট এলাম আমরা। ইন্ডিগোর যে ফ্লাইটটা ছিল আমাদের, সেটা অ্যারাউন্ড 1 ঘন্টা মতন লেট করে, ছাড়তেই লেট করেছে কলকাতা এয়ারপোর্ট থেকে। মুম্বাই এয়ারপোর্টে নাকি অনেক কনজেশন ছিল। তো যাই হোক, আমরা এখন এখানে এসে ল্যান্ড করলাম, তারপরে সিকিউরিটি চেক ইন কমপ্লিট করলাম, কারণ ওখান থেকে আবার এয়ার সেশনসে এখন আমরা ফ্লাইটে বোর্ড করবো। আমাদের ফ্লাইটটা এখন 5:15টার সময়। আমাদের ফ্লাইটটা 5:15টার সময়, কিন্তু করলাম আর ইমিগ্রেশনটা হয়ে গেল। ইমিগ্রেশন প্রসেসটা একটু বলে দাও সবার জন্য। ইমিগ্রেশন প্রসেসটা এখানে কিছুই নয়, একটু লাইনটা বেশি পড়েছিল। আর তারপরে তোমার পাসপোর্ট আর টিকিটটা ওরা দেখে ওরা তোমাকে জাস্ট জিজ্ঞেস করলো যে তোমার পারপাসটা কি, এটা ট্রাভেল না বিজনেস পারপাস। তো সেই মতো প্রপার অ্যান্সার পেয়ে ওরা সঙ্গে সঙ্গে স্ট্যাম্প মেরে ছেড়ে দিল। কোনো মানে প্রবলেম নেই বা ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই ইমিগ্রেশনে। ইউজুয়ালি ফ্যামিলিতে কিছু প্রবলেম করে না। আর আমরা যাচ্ছি মরিশাস তো ভিসা ফ্রি, তো আমার ভিসার কোনো প্রবলেম ছিল না। ভিসা ডকুমেন্টসও কিছু ছিল না। আর তাছাড়া এবার আমাদের যেটা করতে হবে, আমাদের এবার আস্তে আস্তে এগোতে হবে। মরিশাসের জন্য আমরা একটা অল ইন ওয়ান ফর্ম ফিল আপ করলাম, কারণ আমরা এয়ার সেশনসের কাউন্টারে যখন দাঁড়িয়েছিলাম তখনই ওনারা বললেন যে একটা অল ইন ওয়ান ফর্ম হয়, এটা ফিল আপ করে নিতে হবে। যদিও আমরা সেশেলসে এখন তো যাচ্ছি না, আমরা সেশেলসে জাস্ট লে ওভার অ্যান্ড দেন উইল গো স্ট্রেট টু মরিশাস। কিন্তু ওটা মরিশাসের জন্যই অল ইন ওয়ান ফর্মটা কিন্তু ম্যান্ডেটরি। তো জাস্ট গুগল সার্চ করে নিয়ে অল ইন ওয়ান ফর্ম মরিশাস দিয়ে সিম্পল ইনফরমেশন, বেশ কয়েকটা স্টেপস রয়েছে, ফিল আপ করে পাসপোর্ট, নিজের অ্যাড্রেস, স্টেপটা এবং মানে অনেকের কাছে অনেক রকম ভাবে আসছে, মানে আমাদের দুজনের কাছে স্টেপগুলো আলাদা আছে। এমন দু রকম এলো, আমার কাছে বেশ কয়েকটা মিসিং ছিল, চাইছিল না, আমার কাছে চেয়েছে। বাট বাকি সকলেরটাই, মারটা করলাম, বাবারটা করলাম, সকলেরটাই দরকার পড়লো অনেকটা ডিটেল দিতে। তারপর আমরা কোথায় স্টে করছি, তার অ্যাড্রেস, তার ফোন নাম্বার, এই সমস্ত নানান রকম ডিটেল দিয়ে, একটা এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, তার নাম, এই সমস্ত দিয়ে ইজিলি ফিল আপ হয়ে গেল, লাইক 5-10 মিনিটস। এমন কিছু ক্রিটিক্যাল ব্যাপার নয় ওটা। ইউ অলরেডি হ্যাভ অল দ্য ডকুমেন্টস অ্যালং উইথ ইউ, আই এম শিওর। ইফ ইউ আর ট্রাভেলিং, মোবাইলে থাকবে, বোর্ডিং পাস থাকবে, ফ্লাইট নাম্বার থাকবে, পাসপোর্ট থাকবে, তো এই সব ডিটেলগুলো দিয়ে ইজিলি হয়ে গেল। হ্যাঁ, খুব একটা চাপের কিছু হয়নি। তো এখন 4টে বাজে, এবার আমাদের যাওয়া উচিত। 4টে বাজছে, এবার আমাদের 4:30 থেকে বোর্ডিং শুরু হবে। একটা জরুরি কথা, মুম্বাই এয়ারপোর্টে কানেক্টিং ফ্লাইট থাকলে হাতে অবশ্যই 4 থেকে 5 ঘন্টা রাখার চেষ্টা করবেন, কারণ মুম্বাই এয়ারপোর্টটা ইটসেলফ অনেক বড়, আর হতেও পারে আপনাকে টার্মিনাল চেঞ্জ করতে হবে। আর মুম্বাই এয়ারপোর্টে কনজেশন থাকলে অনেক সময় ফ্লাইট ল্যান্ডিংয়েই ডিলে হয়, তাই অন্তত 4 থেকে 5 ঘন্টা সময় থাকা রেকমেন্ডেড। আমরা ফ্লাইটে বোর্ড করে গেছি এয়ার সেশনসে। ফ্লাইটটা ছাড়ার একদমই সময় হয়ে গেছে, বোর্ডিং কমপ্লিটেড। আমরা বসে পড়েছি সুন্দর, এখানে একটা ছোট্ট বালিশ দিয়েছে পিলো, একটা কভারও দিয়েছে। অনেক সময় ঠান্ডা লাগে, যদিও আমরা হালকা পাতলা জ্যাকেট ক্যারি করি নিজেরা সবসময়।
আমাদের ফ্লাইট ল্যান্ড করলো সেশেলস এয়ারপোর্টে। ভারত মহাসাগরের একদম ধারে সুন্দর একটা ছোট্ট এয়ারপোর্ট। আজকের ওয়েদারটা খুব সুন্দর, এক পশলা বৃষ্টির পর ঝকঝকে নীলাকাশ দেখা যাচ্ছে। আমরা এসে গেছি সেশেলস এয়ারপোর্টে। এই ছোট্ট একটা এয়ারপোর্টে জাস্ট ল্যান্ড করলাম এক্ষুনি। এখন ইন্ডিয়া টাইম 10:30, মানে লোকাল টাইম সকাল 9টা। আমরা এখন মরিশাস যাওয়ার জন্য মাহে এয়ারপোর্ট থেকে মরিশাস যাওয়ার ফ্লাইটে বোর্ড করে বসে আছি। আমরা একটা উইন্ডো সিট পেয়েছি। আর অ্যাকচুয়ালি এটা সেম ফ্লাইট যেটাতে আমরা মুম্বাই থেকে মাহে এলাম। হ্যাঁ, কেন যে না বলো মাঝখানে বুঝলাম না, না বলেই ভালো হতো। নেমে একটু ফ্রেশ হওয়া গেল, একটু হাত পা স্ট্রেচ করা গেল। 4.5 ঘন্টা ফ্লাইংয়ের পরে আবার একটা 2.5 ঘন্টার ফ্লাইং এবার। আর এই ফ্লাইটটা তো সেমই, আগেরবারও দেখেছেনই আপনারা। এই এখানে চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে, জন্য আমরা দুজনেই মোবাইলটা চার্জে বসিয়ে দিয়েছি। বাবা মা বসে আছে পেছনে। ফ্লাইটে আমাদের ব্রেকফাস্ট সার্ভ করে দিয়ে গেছে। আমরা নিয়েছি চিকেন স্যান্ডউইচ, তার সাথে খাচ্ছে একটা বিয়ার আর আবার ম্যাঙ্গো জুস। এরকম সুন্দর একটা সুফলে জাতীয় কিছু আছে, দেখতে হবে। অ্যান্ড দিস ইজ দ্য স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ। কি খাচ্ছ এটা ভাই? ম্যাঙ্গো সুফলে ভালো খেতে। বাহ। আর বিয়ারটা কেমন খেতে? লোকাল বিয়ার। লোকাল বিয়ার, সে ব্রু, সেশনসের ব্রুয়ারি। চিয়ার্স। ওকে, সো আমরা মরিশাসে ল্যান্ড করে গেছি। আর এই আমরা এয়ারপোর্ট থেকে এখন বেরোচ্ছি। আমাদের রিসিভ করার লোক এসে আছে, নেহা বলে একটা মেয়ে এসেছে আমাদেরকে রিসিভ করতে। আর আমরা শুনলাম যে এখানে এয়ারপোর্টেই কারেন্সি এক্সচেঞ্জের সব থেকে ভালো রেট পাওয়া যায়। ইনফ্যাক্ট সিমো এয়ারপোর্টের মধ্যেই বেস্ট অপশনস অ্যাভেলেবল, বেস্ট রেটস অ্যাভেলেবল। সেই জন্যে আমরা এই দুটোই এয়ারপোর্ট থেকে করে নিলাম। যদিও অ্যাজ আই সেড আমাদের ম্যাক্সিমাম ট্রিপটাই প্রিপেড আছে, তাই হার্ডলি কিছু এক্সপেন্স হওয়া উচিত, বাট তাও কিছু তো রাখতেই হয় ক্যাশ। উই হ্যাভ নিউ গ্লোবাল কার্ড উইথ আস, যেখানে পসিবল আমরা কার্ড ইউজ করবো। ইউজুয়ালি আমরা এটা ট্রাভেলের টাইমে ইউজ করে থাকি। তো ইয়া, প্রিটি মাচ অল সেট। আমরা এবার এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাব। স্যার শিবসাগর রামগুলাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বেরিয়েই ঝকঝকে সুন্দর রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। হোটেল ট্রপিক্যাল অ্যাটিটিউড আমাদের মরিশাসের 4 রাত্রির বাসস্থান। এয়ারপোর্ট থেকে অ্যারাউন্ড 45 কিলোমিটার
যেতে লাগবে প্রায় 1 ঘন্টা। শহরতলিতে ঢোকার পরই ট্রপিক্যাল মরিশাসের সবুজ ভলক্যানিক পাহাড় দেখা গেল। দিগন্ত বিস্তৃত আখের ক্ষেতের মধ্যে দিয়ে ছুটতে লাগলো আমাদের গাড়ি। আপনারা যদি সেলফ ড্রিভেন কার নিতে চান তার জন্য ব্যবস্থা বেশ ভালোই। ইন্ডিয়ার মতোই লেফট হ্যান্ড ড্রাইভিং, আর আমাদের ড্রাইভিং লাইসেন্স ছাড়াও লাগবে আইডিপি মানে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট, আর অধিকাংশ গাড়িই অটোমেটিক এখানে। এই জাস্ট আমরা মরিশাসে আমাদের হোটেলে ঢুকলাম। এখনও হোটেলের ফর্মালিটিস পুরো আমাদের হয়নি, তো ফর্মালিটিসটা হোক। দেবশ্রী হাতে মোবাইল নিয়ে অলরেডি ছবি তোলা শুরু করে দিয়েছে, তো একটু ঝলক দেখাচ্ছি। এটা সুইমিং পুল, একটু পরেই আমি এখানে ঝাঁপাবো। আজকে ওয়েদারটা খুব ভালো, মানে ভালো কিনা জানি না, মানে একটু উইন্ডি ওয়েদার, এখানে হাওয়া দিচ্ছে, মেঘ করে আছে, একটু আগে বৃষ্টি হচ্ছিল। এরপরে রুমে ঢুকে আপনাদের রুমটাও দেখাচ্ছি। আচ্ছা, আমরা এবার আমাদের হোটেলে ঢুকেছি। হোটেলটা বেশ সুন্দর, আর এই হচ্ছে আমাদের হোটেলের রুমগুলো, আর এইদিকে হচ্ছে হোটেলের সামনে সমুদ্র। প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখন। তো চলুন আমি রুমটা দেখাই। আমাদের রুমটা দোতলায়, আর আমার শ্বশুর শাশুড়ি যেহেতু আমার সঙ্গে এসছেন, ওনারা বয়স্ক, ওদের রুমটা ওনারা দিয়েছেন একতলায়, মানে গ্রাউন্ড ফ্লোরে, সিঁড়ি যাতে ভাঙতে না হয়। আর আমাদের রুমটা হয়েছে দোতলায়। চলুন এবার আমি আপনাদের রুমটা দেখাই। আমাদের রুম নাম্বার 49। এটা আরেকটা রুম, এটা বাইরে একটা বসার জায়গা সুন্দর। এটা হচ্ছে আমাদের রুমটা, বিছানা, টিভি, একটা আলমারি, আচ্ছা লকার আছে, লাগেজও চলে এসছে আমাদের। এদিকে ওয়াশরুম আছে, এটা কমোড, চানের জায়গা, হাত ধোয়া। বিকেলবেলা আমরা এখানে হাঁটতে এসেছি। হাওয়ার যা আওয়াজ, আমি জানি না আমাদের কথা কতটা বুঝতে পারছো তোমরা, যাই হোক অপূর্ব লাগছে। এখন প্রায় রাত্রি 8টা বাজে। আমরা এখন যাচ্ছি ডিনার করতে। তো হাওয়া এখনো প্রচন্ড দিচ্ছে, একটু আগে বৃষ্টি হয়ে গেছে, মানে ঘরে বসে আমরা টের পাইনি, এখন বেরিয়ে বুঝতে পারছি বৃষ্টি হয়েছে। গাছ ফাছ পুরো ভেজা, সমুদ্র পুরো মানে ভয়ঙ্কর রূপ, উত্তাল সমুদ্র যাকে বলে। মানে এটা একটা অদ্ভুত জিনিস। কালকেই যদি ওয়েদার ঠিক হয়ে যায়, এই সমুদ্র পুরো শান্ত হয়ে যাবে। তো এখন এই রিসোর্টটা এমনি অন্ধকার একটু। তো এখন আমরা যাচ্ছি ডিনারে, খেয়ে দিয়ে তারপর আজকে টানা একটা ঘুম দিতে হবে। মানে যদিও আমি ফ্লাইটে ভালোই ঘুমিয়েছি, তাও আর কি মানে একটা ঘুম দরকার আজকে, কারণ গতকাল রাত মোটামুটি ঘুম হয়নি, আর সকালে যেটুকু ফ্লাইটে ঘুমানোর টাইম পেয়েছি ঘুমিয়েছি। তাছাড়া কালকে আমাদের যে প্ল্যানটা রয়েছে, কালকে আমরা একটা আইল্যান্ড হপিং ট্রিপে যাব এখান থেকে, সেটার জন্য একটু প্রিপারেশন নেওয়ার ব্যাপার আছে। হ্যাঁ, আর সকাল বেরোতেও হবে, সকাল 9টার সময় আমাদের পিকআপ। চলো রেস্টুরেন্টে যাই, দেখি কি মেনু আছে ডিনারে।
ডিনারের পর এবার আমাদের বিশ্রাম নেবার পালা। আজকের পর্ব আমরা শেষ করলাম এখানে। গতকাল কলকাতা থেকে স্টার্ট করে আজ আমাদের ট্রিপের দ্বিতীয় দিন, আর মরিশাসের প্রথম দিন শেষ হলো এইভাবেই। দেখা হবে আবার আগামীকাল আইল্যান্ড হপিং এর গল্প নিয়ে, একটা নতুন দিন আর নতুন পর্ব সঙ্গে নিয়ে। আমি দেবশ্রী আর আমি অভি, আর আমরা দুজন চাকরি করার পাশাপাশি ঘুরে বেড়াচ্ছি সারা দুনিয়া, আর তারই সব ভিডিও তার এক্সপিরিয়েন্স শেয়ার করছি আপনাদের সঙ্গে এই চ্যানেলে। তাই সঙ্গে থাকুন, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন। কিছু বলার থাকলে, কোনো প্রশ্ন থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে, কোনো সাজেশন থাকলে কমেন্টে বলুন, অবশ্যই কমেন্ট আমরা তার যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। একদম।